الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد मुहतरम हाजिरीन, আমরা বিগত কয়েক মজলিসে আলোচনা করেছি সমাজে শিরক অনুপ্রবেশের ছিদ্র পথগুলো কি কি, কোন কোন রাস্তায় কোন কোন পথে সমাজে শিরক ঢুকে। তো বলেছিলাম যে সমাজে শিরক ঢোকার সবচেয়ে বড় ছিদ্র হলো তাজাউজ ফিত তাযীম, অর্থাৎ ভক্তির ক্ষেত্রে বাড়াবাড়ি, সীমালঙ্ঘন। ভক্তির ক্ষেত্রে কি সীমালঙ্ঘন, এই সীমালঙ্ঘনের পথে শিরক ঢোকে। এই সীমালঙ্ঘন এর একটা সূরতগত মজলিসে আলোচনা করেছিলাম, সেটা হলো আল্লাহ এবং তার বান্দা এর মাঝে কাউকে মধ্যস্থতাকারী নির্ধারণ করা। আল্লাহ আর বান্দা এর মাঝে কোনো মাখলুককে, গায়রুল্লাহকে উসিলা, মধ্যস্থতাকারী সাব্যস্ত করা, মানে একথা বিশ্বাস করা আল্লাহ পানা যে আল্লাহ পর্যন্ত পৌঁছতে হলে, আল্লাহর ইবাদত করতে হলে, আল্লাহকে ডাকতে হলে আমি সরাসরি ডাকতে পারবো না, সরাসরি ইবাদত করতে পারবো না, আল্লাহ গ্রহণ করবে না। মাঝখানে একজন ভায়া, একটা মিডিয়া, একটা মধ্যস্থতাকারী লাগবে। সেই মিডিয়া, মধ্যস্থতাকারী, তদবিরকারী, যে তাকে খুশি করতে পারি, তার ইবাদত করি, তার পূজা করি, তাকে ডাকি, তো সে খুশি হইয়া আমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে। এই যে কথাটা, এটাই ছিল মক্কার মুশরিকদের একটা প্রধান শিরক, যে আল্লাহ পর্যন্ত সরাসরি কি যাওয়া যাবে না। আমি সরাসরি ডাকলে আল্লাহ শুনবে না, ভায়া নিতে হবে, মধ্যস্থতাকারী লাগবে। এটা হলো শিরকের বড় ছিদ্র।
বড় পদ। এ সম্পর্কে গত মজলিসে আমরা আলোচনা করছি, আরো লম্বা আলোচনা কথা বলছি। আজকে যে আলোচনাটা করব আমরা, সেটা হলো দোয়ার ক্ষেত্রে আল্লাহর কাছে যে দোয়া করা, আমরা দোয়া করি, প্রার্থনা, এই দোয়ার ক্ষেত্রে উসিলা গ্রহণ করা। দোয়ার ক্ষেত্রে কি গ্রহণ করা? উসিলা গ্রহণ করা। তাওয়াসসুল ফি দোয়া, দোয়ার ক্ষেত্রে উসিলা গ্রহণ করা। কারো দোহাই দেওয়া। কি দেওয়া? কারো দোহাই দেওয়া দোয়ার ক্ষেত্রে। এই দোয়ার ক্ষেত্রে উসিলা গ্রহণ করা, এটা কি? তো এক্ষেত্রে যেটা আমাদের আকীদা, আমাদেরকে বুঝতে হবে, যেটা এগুলো আকীদার বিষয় সব। আগেরটা তো খুবই গুরুত্বপূর্ণ ছিল, এগুলো গুরুত্বপূর্ণ। একটা হলো আল্লাহ তাআলার নাম, আল্লাহর সিফাত গুণাবলী। তো আল্লাহর নাম, আল্লাহর সিফাত, আল্লাহর গুণাবলীর উসিলায় আল্লাহর কাছে দোয়া করা। উসিলা আল্লাহর সিফাতের উসিলায়, আল্লাহর নামের উসিলায় আল্লাহর কাছে কি করা? দোয়া করা, প্রার্থনা করা। এটা জায়েজ এবং সুন্নত। আল্লাহ তাআলা রহমান, কি? রহমান। রহিম, গফফার, ক্ষমাশীল। সত্তার, তিনি আমাদের দোষ ত্রুটি ঢেকে রাখেন। এই যে আল্লাহর গুণাবলী, গুণবাচক নাম, এর নামের উসিলায় দোয়া করা, আল্লাহ আপনার রহমান নামের উসিলায় আমারে মাফ করে দেন। বুঝেন নাই? এটা উসিলা। উসিলা না, এটা উসিলা। দোহাই দিলাম, আল্লাহ আপনি তো রহমান, আপনি তো রহিম, ক্ষমাশীল। তো আপনার রহমান রহিম নাম, গুণ, এই গুণের উসিলায় আপনি আমাকে ক্ষমা করে দেন। আপনি আমার মনস্কাম পুরা করেন, আমার মাকসাদ পুরা করেন, আমার আশা পুরা করেন। এই দোয়া জায়েজ করার জন্য আল্লাহ বলছেন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর অনেকগুলো সুন্দর সুন্দর নাম আছে, গুণবাচক নাম। ওই নামে আল্লাহকে ডাকো। ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া গফফার, ইয়া সত্তার। এই নামের উসিলা দিয়ে, এই নাম দিয়ে তোমরা আমাকে ডাকো। এটা কোরআন আল্লাহ বলছেন। নবীজিও হাদিস শরীফে আল্লাহর নাম, আল্লাহর সিফাতের দোহাই দিয়ে, আল্লাহর নামের উসিলা দিয়ে দোয়া করার কথা বলছেন। এটা দোয়া আছে, নবীজি শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাকা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাকা সাম্মাইতা বিহি নাফসাকা আও আনজালতাহু ফি কিতাবিকা। লম্বা দোয়া। হে আল্লাহ, আমি আপনার কাছে আপনার নাম, সত্তাগত নাম, আপনার গুণবাচক নাম, এই নামের উসিলায় আপনার কাছে প্রার্থনা করতেছি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাকা। আপনার যত নাম আছে, জাতি নাম, সত্তাগত নাম, গুণবাচক নাম, এই নামের উসিলায়, এই নামের দোহাই দিয়ে আপনার কাছে আমি সওয়াল করি। এই উসিলা, আল্লাহর নামের উসিলা, আল্লাহর এটা জায়েজ, বরং এটা নবীজি আমাদেরকে শিক্ষা দিয়েছে। এতে আল্লাহর রহমত বান্দার প্রতি মুতাওয়াজ্জিহ হয়, বান্দা আল্লাহর রহমত লাভ করে, আল্লাহর ক্ষমা লাভ করে।
এটা হলো দোয়ার ক্ষেত্রে উসিলার 1 নম্বর সূরত। দোয়ার ক্ষেত্রে উসিলা গ্রহণ করার 1 নম্বর সূরত। 2 নম্বর সূরত হইল নিজের কোনো নেকামল, বান্দার কোনো কি নেকামল, এই নেকামলের উসিলায় আল্লাহর কাছে দোয়া করা। কিসের উসিলায়? নেকামলের উসিলায় আল্লাহর কাছে দোয়া করা। এটা জায়েজ এবং সুন্নত। শুধু জায়েজ না, সুন্নত। আপনার কোন নেকামল, আপনি আপনার পিতামাতার খেদমত করেন, আপনি পিতামাতার সেবা করেন, নিজের প্রয়োজনের উপরে পিতামাতাকে প্রাধান্য দেন, নিজের প্রয়োজন চাহিদা দাবিয়ে রেখে পিতামাতাকে আপনি প্রাধান্য দেন, সেবা করেন, এই যে একটা নেকামল। তো আপনি আল্লাহকে বলেন, আল্লাহ আমি যে পিতামাতার খেদমত করি, সেবা করি, এই নেকামলের উসিলায় আপনি আমাকে মাফ করে দেন। বুঝেন নাই? এই নেকামলের উসিলা আমাকে কি করে দেন? মাফ করে দেন। আল্লাহ আমাকে সুস্থ, এই নেকামলের উসিলা আপনি আমাকে সুস্থতার নিয়ামত দান করেন। আল্লাহ আপনি আমার মাকসাদ পুরা করেন, নেক মাকসাদ পুরা করেন, যা যা চাওয়ার দরকার। এই নেকামলের উসিলা দিয়ে কি করা? দোয়া করা। সহিহ বুখারীতে একটা হাদিস আছে, একাধিক জায়গায়। সে হাদিসের সংক্ষিপ্ত কথা হলো এই, বনী ইসরায়েলের 3 ব্যক্তি, ইসলামের আগের কথা, আবির্ভাবে 3 ব্যক্তি রাস্তায় চলতেছিল, কোথাও যাচ্ছিল তারা। হঠাৎ পথের মধ্যে বৃষ্টি নামছে। তো ওরা বৃষ্টি থেকে বাঁচার জন্য পাহাড়ের একটা গুহায় গিয়ে 3 জন আশ্রয় নিছে। একটা গুহা, পাহাড়ের গুহার মধ্যে গিয়ে কি নিছে? আশ্রয় নিছে। আল্লাহর মর্জি, গুহায় ঢুকার পরে একটা বড় পাথরের চাটান, বড় পাথরের টুকরা ভারী, ওই পাথর গড়ায় আইসা গুহার মুখে পড়ছে। সহিহ বুখারীর হাদিস। মুখ বন্ধ হয়ে গেছে, গুহার মুখ কি বন্ধ। পাহাড়, পাথরের পাহাড়, এটা না বাংলাদেশের মাটির পাহাড়, এটা পাথরের পাহাড়। পাহাড়ের গুহার মধ্যে 3 জন ঢুকছে, মুখ কি হয়ে গেছে? বন্ধ, আর একটা পাথর পড়ে। এখন এটা তো মরণ দশা। 3 জনে মিলে পরামর্শ করলো, ভাই এই মুহূর্তে আল্লাহর দিকে রুজু করা ছাড়া আমাদের কোনো উপায় নেই। প্রত্যেকে চিন্তা করো, তোমার জীবনের সবচেয়ে বড় সুন্দর নেকামল কোনটা, যেটা আল্লাহর জন্য করছো? কার জন্য করছো? আল্লাহর জন্য করছো। এরকম নেকামল কোনটা চিন্তা করো। তো এক ভাই বলল যে তার কাজ ছিল, সে রাখাল, বকরি, ওট এগুলো চড়াইতো, রাখাল মাঠে। তো সে দিনভর বকরি ওট চড়াইতো, সন্ধ্যার সময় বাড়িতে ফিরে আসতো। দুধ দোহানোর পরে এই প্রথম দুধটা আব্বা আম্মাকে খাওয়াইতো। কাকে? আব্বা আম্মাকে। পরে নিজে, পরিবার, বাচ্চারা খাইত, পান করত। একদিন এই রাখাল তার গরু নিয়ে অনেক দূর চলে গেছে, কাজে চড়াবে, বহু দূর চলে গেছে। আস্তে আস্তে সন্ধ্যা গড়াইয়া রাত হয়ে গেছে। ততক্ষণে তার আব্বা আম্মা ঘুমাই পড়ছে, না খাইয়া ঘুমাই পড়ছে। এই রাখাল দুধ দোহাইছে, দোহায়া দুধ পাত্রে করে আব্বা আম্মার জন্য নিয়ে গেছে। যা দেখে আব্বা আম্মা ঘুম। এখন ওরা ঘুমাইলো, ঘুম ভাঙলে তো আবার একটা কষ্ট তাদের, আবার আব্বা আম্মাকে দুধ পান করাইতে হবে।
সে আগে ওর আব্বা আম্মা পান করবে, এরপর তারা খাবে, এটা তার নিয়ম। তার কি করবে, সে দুধের পেয়ালা নিয়ে আব্বা আম্মার শিয়রে মাথার কাছে সারা দাঁড়, যা আব্বা আম্মা ঘুম থেকে উঠলে দুধ পান করাবে। বাচ্চাদেরকেও খাওয়ায়নি, আগের যে নিয়ম। এইভাবে সকাল হয়ে গেছে, ভোর হয়ে গেছে, এরপর আব্বা আম্মা উঠছে, আব্বা আম্মাকে খাওয়াইছে। সে বলতেছে, আল্লাহ, এই আমলটা, আব্বা আম্মার এই খেদমতটা আমি শুধু আপনাকে সন্তুষ্ট করার জন্য করেছি। এই নেক আমলের উসিলায় এই কঠিন মুহূর্তে পাথরটা সরাই দেন। দোয়া করছে ওই গুহার ভিতর থেকে। এটা হাদিস শরীফ, কোনো কিচ্ছা কাহিনী বলতেছে না, কিন্তু এটা কোনো কিচ্ছা না, কাহিনী না, ওয়াজের কোনো গল্প না, এটা বুখারী শরীফের হাদিস। এটাকে বলে হাদিসুল গার। এটার নাম হলো কি? হাদিসুল গার। তো এই দোয়া করার পরে পাথরটা একটু সরে গেছে, আল্লাহ পাক সরাই দিয়েছে, বাহিরে একটু আলো দেখে। দ্বিতীয় জন, মানুষ তিনজন, তারা দ্বিতীয় জন, তার একটা ঘটনা, এটা হাদিস শরীফে আসছে। তার এক চাচাতো বোন ছিল, ওই চাচাতো বোনের সাথে তার সম্পর্ক ছিল, তার প্রতি তার আসক্তি ছিল। তো সে চাচাতো বোনকে ফুসলাইছে তার সাথে খারাপ কাজ করার জন্য, কুপ্রস্তাব দিয়েছে। চাচাতো বোন রাজি হয়নি, বহুদিন থেকে ফুসলাইছে, সে রাজি হয় না। তো একদিন সে বলছে, তুমি যদি আমাকে 100 স্বর্ণ মুদ্রা দাও তাহলে চিন্তা করব। সোনার মুদ্রা, কয়েন, অনেক টাকা এখন, 100 মুদ্রা এখন অনেক টাকা। এবারে গরিব মানুষ, সে কিছু মজুরি করে, কাজ করে 100 গ্রাম 100 দিনার জোগাড় করছে, জোগাড় করে চাচাতো বোনকে দিয়েছে। এখন তারা উভয়ে এই অপকর্ম গুনাহ করার জন্য প্রস্তুত। ছেলে মেয়ের উরুতে বসা। ওই মুহূর্তে মেয়ে বলছে, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, আমার সতীত্ব নষ্ট করবা না। কে বলছে? মেয়ে। আল্লাহকে ভয় করো, আমার সতীত্ব নষ্ট করবা না। এটা বলার পরে একটু কথা, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। ওই ছেলেটা, তার চাচাতো ভাই, তার অন্তর কেঁপে উঠছে, আল্লাহকে ভয় করো, অন্তর কেঁপে উঠছে, তার অন্তরে রেখাপাত করছে, অন্তর প্রভাবিত হয়েছে। সে ওর শরীর থেকে লাফ দিয়ে উঠে দাঁড়িয়ে গেছে। কেমন কঠিন মুহূর্ত! এই মুহূর্তে নিজেকে নিয়ন্ত্রণ করা, আল্লাহর ভয় কতটুকু প্রবল হইলে, কতটুকু নৈতিক শক্তি মজবুত হইলে এই মুহূর্তে সে গুনাহ থেকে বাঁচতে পারে। তখন সে বলতেছে, আল্লাহ, আমি এই নেকামলটা শুধু আপনার ভয়ে করছি। ওই গুয়াতে শুধু কার ভয়ে? আপনার ভয়ে করছি। আপনি আমার এই নেকামলের উসিলায় আমার এই পাথরটা সরাই দেন। দোয়া করছে, দোয়ার সাথে সাথে পাথরটা আরো সরে গেছে, কিন্তু এখনো বের হওয়ার কি হয়নি, রাস্তা হয়নি। আলো বাতাস দেখা আসতেছে, এটা আসতেছে। তৃতীয় জন একজন জমির মালিক, জমিদার মানুষ মনে করে। তো সে একজন কামলা নিছে, তো কামলা দিনভর তার কাজ করছে। যখন যাওয়ার সময় সে পারিশ্রমিক নিবে, তো মালিক তাকে পারিশ্রমিক দিতে, সে নেয় নাই, না নিয়ে চলে গেছে কামলা।
ওই মালিক তার পারিশ্রমিকটা যা সে নেয় নাই মজুরি, এই মজুরিটা হেফাজত করছে এবং এই মজুরিটাকে সে বিনিয়োগ করছে ওই কামলার জন্য। এক পর্যায়ে এই সামান্য তার পারিশ্রমিকটা বাড়তে 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 এমন হয়েছে কয়েকটা আপনার বকরি, ভেড়া, দুম্বার পাল হয়ে গেছে বিরাট। অনেকদিন পর ওই কামলা সে আসছে, আসা বলছে আপনি আমাকে চিনছেন, আমার যে মজুরি আপনার কাছে রয়ে গেছে ওটা দেন। বলে যে দেখো ওইখানে যাও, যত বকরি দেখতেছ পালে সব তোমার। বলে কি বলে? সব তোমার, আমি মালিক না, তোমার জন্য এগুলো আমি, তুমি যা নাও নাই ওই তোমার ওই টাকা দিয়েই আমি বিনিয়োগ করে এই পর্যন্ত এগুলো করছি, তুমি তুমি নিয়ে যাও। এটা হাদিস শরীফ। পরে বলতেছে আল্লাহ এই আমলটা তো শুধু আমি আপনার জন্য করছি, নেকামল, এই নেকামলের বরকতে আপনি পাথরটা সম্পূর্ণ সরাই দেন। তো গুহার মুখ থেকে পাথরটা পুরা কি হয়ে গেছে? সরে গেছে। তাহলে এখানে এই তিনজন নেককার মানুষ আল্লাহর কাছে দোয়া করলো কি কইয়া? নেকামলের উসিলায়। কিসের উসিলায়? বুঝা গেল নিজের নেকামলের উসিলায় দোয়া করা করলে আল্লাহ কবুল করে। বুঝতে পারছেন? তো এটা হলো তাওয়াসসুল ফি দোয়া, এটা জায়েজ। মানে নিজের নেকামলের উসিলায় আল্লাহর কাছে কি করা? দোয়া করা। সহিহ বুখারীতে আরেকটা হাদিস আছে, সেটা আমরা জানি। নবীজি বলছেন 7 ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের ছায়ায় স্থান দিবেন, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি জিল্লি। যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, প্রচন্ড গরম, মানুষ হাঁসফাঁস করবে, ঘামের মধ্যে সাঁতরাবে, কোনো ছায়া থাকবে না। ওই ব্যক্তি আল্লাহ তাআলা 7 প্রকারের লোককে তার রহমতের ছায়ায় স্থান দান করবেন। একজন, 7 জন বল, একজন যেটা এখানে আলোচনা, সে হলো ওই ব্যক্তি, ওই যুবক, রাজুলুন দাথু ইমরাতু জাতা হাসাবিন ওয়া নাসবিন, কোন শব্দ মনে হয়, একজন যুবক যাকে কোনো উচ্চ বংশীয়া কুলীন বংশের কোন সুন্দরী মেয়ে রমণী আহ্বান করছে তার সাথে অপকর্ম করার জন্য। আর যুবক বলছে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। সেই যুবক, যে যুবক এই ডাকে সাড়া দিল না, তার নৈতিক শক্তি, আল্লাহর ভয় এত শক্তিশালী, সে বলছে না আমি আল্লাহকে কি করি? ভয় করি। এই যুবককে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আরশের ছায়া কি দিবেন? স্থান দান। ওই যে যুবক বললাম 3 জনের কি দ্বিতীয় জন, যে চাচাতো বোনের সাথে অপকর্ম করতে গেল কিন্তু উঠে গেল, এই যুবক আরশের ছায়া কি পাবে? স্থান। আমাদের হিন্দুস্তানের এক বড় বুজুর্গ ছিলেন, আদি মুহাদ্দিস হিন্দুস্তানের, হযরত শাহ ইসহাক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। আমাদের যে হাদিসের সনদ উপমহাদেশে, এই সনদের উনি আমাদের একজন রাবি। তো বড় ব্যক্তি, হযরত শাহ আব্দুল রহমতুল্লাহ আলাইহির নাতি। তো উনি দিল্লিতে হাদিস পড়াইতেন, মাদ্রাসায় রহিমিয়া, হযরত শাহ রহমতুল্লাহর আব্বার মাদ্রাসা, ওই মাদ্রাসা হাদিস পড়াইতেন। একটা ছেলে দিল্লির লাল কিল্লা হইয়া উনার সবকে আসতো। দিল্লি লাল কিল্লা কিন্তু খুব বড়,
যারা দেখছেন অনেক বড়, আমাদের এগুলো তো কত বড়। মোগল আমলের ওই লাল কিল্লা হয়ে আসতো হাদিস পড়ার জন্য। ওই সময়টা ছিল মোগল সাম্রাজ্যের নিবু নিবু অবস্থা, ইংরেজরা দখল করতেছে এই উপমহাদেশ ওই সময়টা। তো এ আসতেছিল সবক পড়ার জন্য হযরত শাহ ইসহাক মুহাদ্দিস দেহলভির কাছে। তো আসা তার পথটা ছিল লাল কিল্লা, দিল্লির পুরান দিল্লি, এটা পুরান দিল্লির লাল কিল্লা হয়ে আসতেছে। লাল কিল্লা থেকে রাজ পরিবারের কোনো মেয়ে তাকে দেখছে, ছেলেটাকে। রাজার মেয়েটি বা এটা কিছু হবে, তো সে তার কাছে তার মন লাগছে, ভালো লাগছে, ছেলেটাকে কাউকে দিয়ে ডাকে নিয়ে গেছে রাজপ্রাসাদে, নিয়ে গিয়ে তাকে কুপ্রস্তাব দিয়েছে। কঠিন অবস্থা, প্রস্তুত। তো সে বলল, আচ্ছা আমাকে একটু সময় দাও, আমাকে একটু তোমার বাইতুল খালার টয়লেট কোথায় দেখাই দাও, ওই টয়লেট সেরে আসি। তো সে টয়লেটে গেছে। মানে আল্লাহকে ভয় করলে কেউ যদি গুনাহ থেকে বাঁচার জন্য চেষ্টা করে, ইচ্ছা করে, হিম্মত করে, আল্লাহ রাস্তা করে দেয়। আল্লাহ বাঁচার কি করে দেন? রাস্তা করে দেন, ব্যবস্থা করে দেন। টয়লেটে গেছে, যে করছে কি, সে বুদ্ধি করছে কি, সারা শরীরের মধ্যে ময়লা মাখাইছে। ময়লা মাখাইয়া আসছে, বলছে আইতা লাগ আসো। তখন সে বলে, সি 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 সি, একই কাজ করছো, বের হ বের হ বের হ। বুঝলেন নাই? চলে আসছে, যমুনায় গেছে, যমুনায় গোসল করছে, পরিষ্কার হয়েছে। গোসল করে হযরত শাহ ইসহাক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি সবকে আসছে শেষের দিকে, হাদিস পড়বে, হাদিস সবক শেষ। হযরত শাহ ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি একটা কিছু বুঝতে পারছে, একটা গ্রান, একটা কিছু তিনি অনুভব করছেন। তো সবকের শেষে সবাই চলে গেল, ওরা বলছে তুমি বসো। বলে ঘটনা কি, বলো কি, তোমার শরীর থেকে এত সুগ্রাণ পাচ্ছি, কেমন একটা আমি অনুভব করতেছি আমার অন্তরে, বিষয়টা কি? তুমি বলতে চায় না, পরে বলছে। তখন শাহ ইসহাক বলছেন, কোলাকুলি করছেন, কপালে চুমু দিয়েছেন, আর বলছেন তুমি তো ওই 7 ব্যক্তির একজন। কোন 7 ব্যক্তি? যে 7 ব্যক্তির একজনকে আল্লাহ তাআলা আরশে ছায়া কি দিবেন? তুমি তার একজন। আমি তো হাদিস পড়লাম, পড়াইলাম, আমি তো এটার মেজদাক না, তুমি তো এই হাদিসের মেজদাক। তো কথা বলছিলাম এইটা, এই যে নেকামল, এই নেকামলের উসিলায় আল্লাহর কাছে কি করা? দোয়া। এই দোয়া আল্লাহ কি করেন? কবুল। যেটা আমরা বুঝলাম, দোয়ার ক্ষেত্রে উসিলা, দোয়ার ক্ষেত্রে উসিলার একটা তরিকা হলো আল্লাহর নাম, আল্লাহর গুণাবলীর উসিলায় দোয়া করা। আল্লাহ তোমার রহমান নামের উসিলায় দোয়া করছে, আমার মাফ করে দাও, এটা করবেন। আল্লাহ তোমার রহমান নামের উসিলায় আমারে মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও, এইটা। আর একটা হলো নিজের কোনো নেকামল যেটা আল্লাহর জন্য করছেন, ওই নেকামলের উসিলা আল্লাহর কাছে কি করা? দোয়া করা। আল্লাহ আমি তো আব্বা আমার খেদমত করছি তোমার সন্তুষ্ট করার জন্য, তুমি আমার এই নেকামল উসিলায় আমার মাগফিরাত করে দাও, আমার ক্ষমা করে দাও, আমার নেক মাকসাদ পূরণ করে দাও, আমাকে দুনিয়া আখিরাতের ভালাই দান করো, হালাল রিজিকের ব্যবস্থা করে দাও। এটা 2। 3 নম্বর সূরত হইল মানে দোয়ার ক্ষেত্রে উসিলার কথাগুলো একটু এলমি, তারপর শুনতে হবে, আপনাদেরকে বুঝতে হবে। দোয়ার ক্ষেত্রে উসিলা গ্রহণ করার 3য় সূরত
তৃতীয় সুরত হইল কোন নেক ব্যক্তি, নেককার ব্যক্তি, নবী, ওলি, আল্লাহওয়ালা, বুজুর্গ, নেককার ব্যক্তি, তো এই নেককার ব্যক্তির উসিলা দিয়ে আল্লাহর কাছে কি করা? দোয়া করা। আমল না, আগে তো ছিল আমল উসিলা দিয়ে কি করা? দোয়া করা। আর একটা হলো নেক আমল উসিলাই না, কিসের উসিলায়? নেককার ব্যক্তি। মনে করেন সরাসরি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসিলা দোয়া করলেন, ইয়া আল্লাহ নবীজির উসিলায় আমারে মাফ করে দেন। আপনি বললেন, হে আল্লাহ শায়েখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির উসিলায় আপনি আমারে মাফ করে দেন। বললেন, এই কোন নেককার ব্যক্তির উসিলায় আল্লাহর কাছে দোয়া করা, এটা একটা সুরত। তো কোন নেককার ব্যক্তির উসিলায় আল্লাহর কাছে দোয়া করার কয়েকটা সুরত আছে, কয়েকটা সুরত আছে। একটা সুরত হলো যেটা আগে বললাম, যে নেককার ব্যক্তিকে আল্লাহ আর বান্দার মাঝখানে মধ্যস্থতা মনে করে, মধ্যস্থতাকারী মনে করে সে নেককার ব্যক্তির কাছে প্রার্থনা করা, নেককার ব্যক্তিকে পূজা করা, ইবাদত করা, এটা সরাসরি শিরক। এই উসিলা কি? শিরক। এটা করনেওয়ালা মুশরিক, মুসলমান না। এটা মনে করা যে আব্দুল কাদের জিলানী যদি তাকে যদি আমি তাকে ডাকি, আব্দুল কাদের আব্দুল কাদের আব্দুল কাদের, খাজা বাবা খাজা বাবা ডাকি, সে ডাকে সাড়া দিবে। আর সে ডাকে সাড়া দিলে সে খুশি হয়ে আমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে। এইভাবে যদি কেউ মনে করে, এটা পরিষ্কার শিরক। এই উসিলা কি? পরিষ্কার কি? শিরক। এটা করনেওয়ালা মুসলমান থাকবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আরেকটা হলো এটা সম্পূর্ণ জায়েজ এবং শিরক, খেয়াল রাখবে। আরেক হলো না, আমি নেককার ব্যক্তির উসিলায় আল্লাহর কাছে দোয়া করলাম, নেককার ব্যক্তির ইবাদত করি না, পূজা করি না, নেককার ব্যক্তিকে ডাকিও না, নেককার ব্যক্তির কাছে প্রার্থনাও করি না, নবীর কাছে, ওলির কাছে, পীরের কাছে আমি প্রার্থনা করি না, দোয়া করি না, পীর পূজাও করি না। ইবাদত করি আল্লাহর, প্রার্থনা করি আল্লাহর কাছে, কিন্তু নেককার ব্যক্তির উসিলায়। বুঝছেন দাদা? এখন কেউ যদি নেককার ব্যক্তির উসিলা আল্লাহর কাছে দোয়া করে, আর একথা মনে করে যে নেককার ব্যক্তির কাছে উসিলা দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করতে বাধ্য হন, কি হন? বাধ্য হন। দোয়া কবুল না করে আল্লাহ অনিচ্ছা সত্ত্বেও আল্লাহ দোয়া কি করবে? কবুল করবে। অনেক সময় আসে না, ছেলের কথা বাপ কি হয়ে যায়? বাধ্য হয়। ছেলে বলছে স্যার, না চাইলেও অযৌক্তিক মনে হচ্ছে, ঠিক না, তারপরে ছেলে বলছে, বিবি বলছে, ঠিক আছে করে দিলাম, বাধ্য হয়ে গেলাম। আছে না এরকম দুনিয়াতে? কেউ যদি এটা মনে করে যে নেককার ব্যক্তির উসিলায় কোন আল্লাহওয়ালা পীর বুজুর্গ উসিলায় দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করতে কি হন? বাধ্য হন। আল্লাহ তার অনিচ্ছা সত্ত্বেও দোয়া কবুল করে নেন। এটা যদি কেউ মনে করে, এটা কবিরা গুনাহ এবং শিরকি কাজ। আল্লাহকে বাধ্য করার কেউ নেই। আছে? আল্লাহ কি বাধ্য হয় কারো সামনে? এটা মারাত্মক, এটা না জায়েজ। এই উসিলা গ্রহণ কি না জায়েজ। সহিহ বুখারীতে হাদিস আছে, নবীজি বলছেন, ওয়াল ইয়াজিম মাসআলাতাহু, আল্লাহর কাছে সুয়াল করো নাসর বান্দা হইয়া। কি হইয়া? নাসর বান্দা। আল্লাহ আমি কার কাছে যাব? আমার আপনি ছাড়া কেউ নেই, আপনি আমাকে দিয়েই দেন, আপনি না দিলে আমার তো আর কার কেউ নাই, আপনার দুয়ারের ফকির আমি। নাসর বান্দা হইয়া পিড়াপিড়ি করা। মাখলুককে কোনো মানুষের কাছে পিড়াপিড়ি করে সোয়াল করা নিষেধ। আপনি দরকার চাইছেন ভাই একটু সাহায্য করেন, দিলে আলহামদুলিল্লাহ যান, পিড়ি করা দেন দেন দেন, পিড়াপিড়ি আছে না, এই পিড়ি করা কি নিষেধ মাখলুকের কাছে। আল্লাহর কাছে কি করতে হইব? নাসর বান্দা হয়ে আল্লাহ আমার কোনো পথ নেই, কোনো দুয়ার নেই, আপনি আপনি আমার মাবুদ, আপনি দেনেওয়ালা, আর কেউ নেই, আমি আর কোথাও যাব না, আপনার কাছে আসছি। নবীজি বলছেন,
আল্লাহর কাছে দোয়া করো নাসর বান্দা হইয়া। কি হইয়া? নাসর বান্দা হইয়া। ইন্নাহু ইয়াফআলু মা ইয়াশা, নাসর বান্দা হইয়া সওয়াল করো, আল্লাহ যা চান তা করে। ওয়ালা মুকরিহা লাহু, ওয়ালা মুকরিহা লাহু, আল্লাহকে বাধ্য করতে পারে এমন কেউ নাই। কোন নবী, অলি, পীর, বুজুর্গ কেউ নেই যে আল্লাহ কি করতে পারে? বাধ্য করতে পারে। কাজে আল্লাহ কোন পীরের উসিলায় দোয়া করলে, খোদ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবীজি নবীর উসিলায় দোয়া করলে আল্লাহ দোয়া করতে বাধ্য হন, এরকম মনে করলে কি হবে? সে কি কাজ? কি কাজ এটা? কথা বুঝতে পারছেন? এটা যেন আমাদের খেয়াল থাকে, আমরা কখনোই এটা করব না। আর একটা সুরত হইল কোন নেককার ব্যক্তির উসিলায় দোয়া করার। আর একটা সুরত হইল নেককার ব্যক্তির কাছে দোয়া চাওয়া। কি চাওয়া? এটা উসিলা। নেককার ব্যক্তির কাছে কি চাওয়া? দোয়া চাওয়া। নেককার ব্যক্তি, আল্লাহওয়ালা ব্যক্তিকে বললাম, আমার ধারণা আপনি আল্লাহওয়ালা, আপনি নেককার, আপনি আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর মকবুল বান্দা। আমি বললাম, হুজুর আমার জন্য একটু আল্লাহর কাছে দোয়া করেন, যেন আল্লাহ তাআলা আমার হালাল রিজিকের ব্যবস্থা করে দেয়। দোয়া চাওয়া। কি চাওয়া? কোন নেককার ব্যক্তির কাছে, আল্লাহওয়ালার কাছে দোয়া চাওয়া, এটা জায়েজ এবং সুন্নত। কথা বুঝছেন কিনা? এটাও তাওয়াসসুল ফি দোয়া, উসিলা ফি দোয়া। চাওয়া। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার শেষের দিকে, ফতহ মক্কার আগে উমরায় যাবেন, তো নবীর কাছে ইজাজত চাইছেন। নবীজি ইজাজত দিয়েছেন ফতহ মক্কার পরে। তো নবীজি ইজাজত দেওয়ার সময় বলছেন ওমরকে, কালা আশরিকনা ইয়া উখাইয়া ফি দুআইকা ওয়ালা তানসানা। কি বলছেন? প্রিয় ভাই, তোমার দোয়ায় আমাকেও শরীক করিও। কে বলতেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাকে? ওমরকে। আশরিকনা ইয়া উখাইয়া ফি দুআইকা ওয়ালা তানসানা। ভাই, প্রিয় ভাই, তোমার দোয়ায়, তুমি উমরায় যাচ্ছ, আল্লাহর ঘর তওয়াফ করবা, তো তোমার দোয়ায় আমাকেও শরীক রাখিও, তোমার এই ভাইকে ভুলি যাইও না। তাহলে তো দোয়া তো নবীজিও চাইছেন। নবীজি চাইছেন কার কাছে? এখান থেকে আর একটা শিক্ষা আমরা পাইলাম কি, বড় ছোটর কাছে কি যেতে পারে? আমাদের এটা বুঝি শুধু কি ছোট বড়র কাছে কি চাইবে? দোয়া চাইবে। এটা আমরা বুঝি, ছোট মানুষ বড় কাছে দোয়া চাইলাম না। নবীজির চেয়ে বড় আর কে? মাখলুকের মধ্যে কেউ আছে? তো নবীজি ওমরের কাছে কি চাইছেন? দোয়া চাইছেন যে আমাকে ভুলিও না। তো বুঝা গেছে কোন নেক বান্দার কাছে দোয়া চাওয়া এটা সুন্নত, এটা জায়েজ। এটা উসিলার একটা সূরত প্রকার, এটা জায়েজ। আরেকটা হাদিস আছে হাদিস শরীফে, সেটাও সহিহ হাদিস, বুখারী মুসলিমের রওয়ায়াত। আতা ইবনে আবি রাবাহ, একজন বড় তাবী, বিখ্যাত তাবী আতা ইবনে আবি রাবাহ। কালো মানুষ ছিলেন, গোলাম ছিলেন, এক মহিলার গোলাম, আর মক্কার এক মহিলার গোলাম, কালো কুচি, এবং শরীরের অঙ্গ প্রত্যঙ্গ একেবারে বেডক, কালা, হাত একটা অবশ, ঠ্যাং একটা খোড়া, নাক একটা বোঁচা, দাঁতগুলা মোটা মোটা মূলার মতো, এরকম মাথার চুল কাটার মতো দাঁড়ানো, একবারে বাহ্যিক দৃষ্টিতে বেদামি। কি বেদামি? কিন্তু উনি আলিম ও আহলি মক্কা, মক্কার বড় আলিম এবং মুফতি, ইবনে আব্বাসের পরে রাদিয়াল্লাহু তাআলা। খলিফা লম্বা হয়ে যাচ্ছে, আব্দুল মালিক ইবনে মারওয়ান হজ করতে আসছে, তখন বনু উমাইয়ার শাসক। এই আতা ইবনে আবি রাবাহ গোলাম,
বেদামি মানুষ, উনি নামাজ পড়তেছেন হারামে। তো বাদশাহ এসা উনার পিছনে দোজানো হয়ে বসে রয়েছে। বাসার ছেলেরা যারা পরবর্তী কি হবে, বাদশাহ হবে, বাংলাদেশ নাকি পুরা মুসলিম বিশ্ব শাসক খলিফা হবে, তারাও সবাই আশ্চর্য হয়ে রয়েছে। কি ব্যাপার, বাদশাহ মুসলিম বিশ্বের, উনি এসে এখানে দুজনে বসে, ব্যাপারটা কি? দেখছে উনি বসে রয়েছে। এই আতাবে রাবিয়া গোলাম কৃতদাস, উনি নামাজ শেষ করছেন। নামাজ শেষ করার পরে বাদশাহ উনাকে হজের মাসলা জিজ্ঞেস করছেন। কিসের মাসলা? হজের মাসলা। পরে আরো বিভিন্ন বিষয় আলোচনা করছেন। পরে ঘোষণা করছেন বাদশাহ শাহী ফরমান যে মক্কায় আতা ইবনে আবি রাবাহ ছাড়া আর কেউ কুতা দেবে না। এরপরে সেরা বলল যে আব্বা আপনি এত কেন আদব করলেন? বলে বুঝো নেই কেন করছি? এলেম, দ্বীনি এলেম, কোরআন সুন্নাহর কি এলেম বেদামিকে দামি বানায়। কাকে? বেদামিকে কি বানায়? দামি বানায়। কোরআন সুন্নাহর এলেম বেদামিকে কি বানায়? দামি বানায়। বাদশাহ একজন গোলামের কাছে এসে কি করছে, যে একটু প্রাসঙ্গিক কথা এসে গেল। এই আতা ইবনে আবি রাবাহ আমাদের ইমাম আবু হানিফার উস্তাদ, যে ইমাম আমরা অনুসরণ করি, আব্দুল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ছাত্র, খাস শাগির্দ। বাড়ি ঘর ছিল না, মক্কায় মসজিদে হারামে শুয়ে থাকতেন। 20 বছর মসজিদে হারামেই থাকছে, কোনো ঘর বাইরে, গোলাম। কিন্তু আজ পর্যন্ত স্মরণীয়, বরণীয় মুসলিম উম্মার কাছে। সব হাদিসের কিতাবে ওনার কি আছে? হাদিস আছে। হাদিসের বড় বর্ণনাকারী, মুহাদ্দিস এবং ফকিহ, গোলাম, কৃতদাস। তো এই আতা ইবনে আবি রাবাহকে আব্দুল্লাহ ইবনে আব্বাস একদিন বলতেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস সাহাবী, উনি ছাত্র। তো ছাত্রকে বলতেছে, এই আতা, তোমাকে কি আমি একজন জান্নাতি মেয়ে দেখাবো, একজন জান্নাতি মহিলা দেখাবো, যে মহিলাটা কি জান্নাতি, দুনিয়াতে হাঁটতেছে, বসে রয়েছে, কিন্তু জান্নাতি। বলে অবশ্যই দেখান। তো হযরত আব্দুল্লাহ আব্বাস বললেন, এই যে হাজিল মারাতুস সাউদা, এক কালো মহিলাটা জান্নাতি মহিলা। এটা কালো মহিলা, ওটা বান্দি, ওটাও কি বান্দি। কালো মহিলা আর জান্নাতি মহিলা। বলে কি বিষয়টা কি? বলে এই মহিলা একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আসছে। আসা বলছে, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উসরাউ, হুজুর আমার একটা রোগ, মৃগী রোগ আছে আমার। যখন রোগটা হয় আমি বেশ হয়ে যাই, আর বেহুশ তো হয়ে আমার সতর খুলে যায়। ও আতাকাশাফ, আমার সতর কি হয়ে যায়, মেয়ে মানুষ সতর খুলে যায়। হুজুর আপনি একটু আমার জন্য দোয়া করেন। উদুল্লাহ, আপনি কি করেন আমার জন্য? দোয়া করেন। নবীজারে বললেন, আচ্ছা তুমি যদি পছন্দ করো, চাও, সবর করতে পারো, ওয়ালাকিল জান্নাহ, এই রোগের উপর সবর করো, আল্লাহ তোমাকে এর বিনিময়ে, সবরের বিনিময়ে জান্নাত দান করবে। আর যদি বলো আমি দোয়া করার জন্য, তো ঠিক আছে আমি দোয়া করব। তার বললেন। মহিলা বলল, ইয়া রাসূলুল্লাহ আমি সবর করব। আমি কি করব? সবর করব। তবে একটা আরজ আপনি দোয়া করবেন, সেটা হলো আমি যখন রোগে বেহুশ হয়ে যাই, আমার যেন কাপড়টা না খুলে। কি না খুলে? সতরটা যেন না খুলে। এ দোয়াটা করবে। নবী দোয়া করছে। বলে এই মহিলাটা হলো চলে জমিনে, কিন্তু কি মহিলা? নিশ্চিত জান্নাতি মহিলা। নিশ্চিত কি? যে কয়জন মহিলা মানুষকে নবীজি দুনিয়াতে নাম ধইরা জান্নাতি বলছেন, তাদের যে একজন এটা কালা মহিলা বেদামি, একে জান্নাতি বলছে। এই মহিলা নবীজির কাছে কি চাইছে? দোয়া চাইছে। তো বোঝা গেল দোয়া চাওয়া এটা উসিলার একটা প্রকার। তো কোন আল্লাহওয়ালার কাছে, নেককার মানুষের কাছে দোয়া চাওয়া এটা কি আছে? জায়েজ, বরং কি সুন্নত।
বরং সুন্নাত। দুই, 3 নম্বর সুরত হইল দোয়া করা, মানে উসিলা দিয়ে দোয়া করার। কারণ উসিলা দিয়ে দোয়া করা, কোন নেক ব্যক্তি, নেককার ব্যক্তি উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করা, নেককার ব্যক্তি উসিলা দিয়ে আল্লাহর কাছে কি করা? দোয়া করা। কিন্তু নেককার ব্যক্তিকে আল্লাহ বান্দার মাঝখানে মধ্যস্থতাকারীও মানে না, এবং উসিলা দিয়ে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করতে বাধ্য হন, এটাও কি করে না? মনে করে না। শুধু বলছে আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আপনি আমার দোয়া কবুল করেন, আল্লাহ অমুক বুজুর্গের উসিলায়, আল্লাহ ওয়ালার উসিলায় আপনি আমার কি দোয়া কবুল করেন। এই ব্যক্তি দোয়া করলো, উসিলা কি, যাকে উসিলা ধরলো, যা দোহাই দিল, তাকে কি মনে করে না? আল্লাহ বান্দার মাঝখানে মধ্যস্থতাকারী মনে করে না। এবং এভাবে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করতে বাধ্য হন, এটাও সে কি করে না? মনে করে না। এই দোয়া, এভাবে দোয়া করা, আল্লাহ নবীজির উসিলায় আমাকে মাফ করে দাও, আল্লাহ নবীজির উসিলায় আমার এই দোয়া তুমি কবুল করো, অমুক আল্লাহ ওয়ালার উসিলায়, জীবিত ভাবিত আল্লাহ ওয়ালার উসিলায় তুমি আমার দোয়া কবুল করো, এটা বলাও জায়েজ আছে। একবার মদিনাতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে, খেলাফত আমলে একটা অনাবৃষ্টি হয়েছে, অনাবৃষ্টি, খরা, পানি নেই, বৃষ্টির জন্য হাহাকার। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির চাচা, নবীজি তো ইন্তেকাল করছেন ওমরের শাসনামল, নবীজির চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, এবং যে উনার উসিলা দিয়ে আল্লাহর কাছে কি করা? দোয়া করা। তো হযরত ওমর বললেন, আল্লাহুম্মা ইন্না নাতাওয়াসসালু ইলাইকা বিআম্মি নাবিয়িনা ফাসকিনা। ইয়া আল্লাহ, আমরা আপনার কাছে নবীজির চাচা আব্বাসের উসিলা দিয়া দোয়া করতেছি, আপনি আমাদেরকে বৃষ্টি দান করেন, বৃষ্টির পানি দান করেন, পানি বর্ষণ করেন। কথা বুঝতে পারছেন? এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা কি করছেন? দোয়া করছেন। হযরত আব্বাস চাচা, চাচার কি দিয়ে? উসিলা দিয়ে। তিরমিজি শরীফের মধ্যে একটা হাদিস আছে, ওটা কি বিখ্যাত হাদিস, এর নাম হলো হাদিসুদ দরিদ। এক অন্ধ ব্যক্তি, অন্ধ, নবীর কাছে আসছে, আয়েশা নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ উদুল্লাহ আইয়ুআফিয়ানি, তো দোয়া করেন আল্লাহ যেন আমার চোখগুলো ভালো করে দেয়। তো নবীজি বলছেন, নবীজি নিজে দোয়া শিখিয়ে দিয়েছেন তাকে, তো তুমি দোয়া করো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, পড়েন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ওয়া আতাওয়াজ্জাহু ইলাইকা বিনবিয়িকা মুহাম্মাদিন নবিয়্যির রাহমাহ। হে আল্লাহ, আমি তোমার কাছে সওয়াল করি, আরজ করি, আরজি পেশ করি, প্রার্থনা করি রহমতের নবী, কিসের নবী? রহমতের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় তোমার রহমত চাই, তুমি আমার চোখ কি করে দাও? ভালো করে। ভালো করবো কে? আল্লাহ। মুহাম্মদ ভালো করবে না, ভালো করবে কে? আল্লাহ। মুহাম্মদের উসিলায় দোয়া করো, নবীজি শিখাইছেন। কথা বুঝতে পারছেন? তো উসিলা দিয়ে দোয়া করা, যদি ওই আকীদাগুলো না থাকে, কি যে আল্লাহ উসিলা দিয়ে দোয়া করলে দোয়া কবুল করতে বাধ্য হন, এই আকীদা যদি কি না থাকে, না থাকে, এবং উসিলাকে যদি মধ্যস্থতাকারী না মানে, তাহলে এইভাবে কোনো নেক ব্যক্তির, নবীর, ওলির, জীবিত মৃত উসিলা দিয়ে দোয়া করা জায়েজ আছে, এটা শিরক না। কথা বুঝতে পারছেন? আরেকটা হাদিস আছে, হযরত উসমান ইবনে হুনাইফ একজন সাহাবী,
এক ব্যক্তি হয়তো উসমানের শাসনামলে হয়তো উসমানের কাছে আসতো, তার কোনো প্রয়োজন নেই, কিন্তু সে হয়তো উসমান পর্যন্ত পৌঁছতে পারত না, উসমান খলিফা, এবং উসমান তার প্রতি তেমন একটা লক্ষ্য দিতেন না। তখন উসমান ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু আনহু এই ব্যক্তিকে বললেন, তুমি এক কাজ করো, মসজিদে যাও, 2 রাকাত নামাজ পড়ো, সালাতুল হাজার, কি সালাতুল হাজার পড়ে আল্লাহর কাছে দোয়া করো। কি দোয়া? দোয়া শিখেছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ওয়া আতাওয়াজ্জাহু ইলাইকা বিনবিয়িনা মুহাম্মদ নবীর রাহমাহ। মানে সাহাবী শিখাচ্ছেন একজন তাবিঈকে যে তুমি আল্লাহর কাছে যে মসজিদে 2 রাকাত নামাজ পড়ো, নামাজ পড়ে দোয়া করো, হে আল্লাহ, আমি আপনার কাছে দোয়া করতেছি নবী রাহমাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আপনি আমার প্রয়োজন পুরা করে দেন। এরপরে বেটা উসমানের কাছে গেছে, যাওয়ার পরে উসমান রাদিয়াল্লাহু আনহু তার কথা শুনছেন, তার যে প্রয়োজন ছিল প্রয়োজন পুরা করে দিয়েছে। এটাও কি আছে? জায়েজ আছে। বাকি এখানে একটা কথাগুলো বলতেছি, এটা ইলমি কথা। সেটা হলো, কোন নেককার ব্যক্তি জীবিত বা মৃত, খোদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসিলা দিয়ে দোয়া করা জায়েজ আছে, কিন্তু এটাকে নিয়ম বানায় নেওয়া, দোয়ার মধ্যে কি বানায় নেওয়া? নিয়ম বানায় নেওয়া। যখনই আমি দোয়া করি, কোনো বুজুর্গের উসিলা দিয়ে কি করি? দোয়া করি, নবীর উসিলা দোয়া করি, এই নিয়ম বানায় নেওয়া ঠিক না। মাঝে মধ্যে আবেগ আসলে করলেন, কারণ সাহাবাই কেরাম আজমাইন তারা এরকম নিয়ম বানিয়ে কোন নেক ব্যক্তি খোদ নবীজির উসিলা দিয়ে কি করে নাই? দোয়া করে নাই। নিয়ম বানায়া কখনো করছে, কালে বদরে কখনো করছে, কিন্তু নিয়মিতভাবে নবীর উসিলায় দোয়া করা তারা করে নাই। নিয়ম বানিয়ে দেওয়া। নবীজি আমাদেরকে বহু মসনুন দোয়া শিখিয়েছে। কোন মসনুন দোয়ার মধ্যে সাধারণত এই উসিলা দিয়ে আল্লাহকে দোয়া করার কথা কি নেই। 2-1টা বললা আছে, সাধারণত কি নেই। এই জন্য এটাকে খুব ইহতিমামের সাথে আমল করা, গুরুত্ব দেওয়া, নিয়ম বানিয়ে নেওয়া, উসিলা দিয়ে দোয়া করা, এটা পছন্দনীয় না, এটা ভালো না। মাঝে মধ্যে আবেগ আসছে, একটু বললেন, ইয়া আল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ উসিলা আমাকে মাফ করে দাও, ঠিক আছে। কথা কি বুঝতে পারছেন? এটা হলো দোয়ার ক্ষেত্রে উসিলা গ্রহণ করা। দোয়ার ক্ষেত্রে কি উসিলা গ্রহণ। আরেকটা জিনিস আমাদের দেশে আছে, প্রচলিত আছে, সেটা হলো কোন ব্যক্তির, নেককার ব্যক্তির হক বা অধিকারের উসিলা দিয়ে কি করা? দোয়া করা। কিসের উসিলা দিয়া? হক বা অধিকার। বেহককে খাজা বাবা ফরিদপুরি, নাউজুবিল্লাহ, বেহককে আব্দুল কাদের জিলানী, এরকম মানে অমুকের হক এবং অধিকারের উসিলায় আল্লাহর কাছে কি করা? দোয়া করা। এই দোয়া নিষেধ, কারণ আল্লাহর উপর কারো কোনো হক নেই, কারো কোনো হক আল্লাহর উপর কিনা ওয়াজিব না। আল্লাহ যা করবেন সব আল্লাহর ফজল, আল্লাহর অনুগ্রহ, আল্লাহর ইহসান। আল্লাহর উপরে কারো কোনো ওয়াজিব হক কি নেই। কাজে এভাবে দোয়া করা, বেহককে অমুক, বেহককে তমুক, এটা নিষেধ। এই হলো দোয়ার ক্ষেত্রে উসিলা গ্রহণ করা। এই উসিলা যেটা বললাম, সাধারণত দোয়া করবেন আল্লাহর নামের উসিলায়। কার নামের উসিলায়? আল্লাহর নামের উসিলায়, আল্লাহর গুণবাচক নামের উসিলায়, নিজের নেকামলের কি উসিলায়। এই 2টা উসিলা দিলে এই 2টা বেশি করবেন। আল্লাহর নামের উসিলা দোয়া করা, আল্লাহ রহমান, আপনার রহমান নামের উসিলায় মাফ করে দেন। আপনি গাফফার নামের উসিলায় আমাকে মাফ করে দেন। বা নিজের কোন নেকামল যদি থাকে আল্লাহর জন্য করছেন, এরকম নেকামলের উসিলায় আল্লাহর কাছে কি করবেন? দোয়া। কথা কি বুঝতে পারছেন? তো আজকে এই বিষয়ে এটাই আজকে আলোচনা, যে
আল্লাহ তাআলা আমাদের সকলকে শিরক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। কোন ওই সমস্ত পথ যে পথ দিয়া শিরক ঢুকে, শিরকের রাস্তা, এসব পথ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। শিরক ঢুকার আরেকটা পথ আছে, একটা পথ হলো কবর, কবরের প্রতি ভক্তি, কবর ভক্তি, কবরের প্রতি কি ভক্তি, কবর ভক্তি বাড়াবাড়ি, এটা শিরকের একটা বড় দরজা। ইসলামী শরীয়ত, কোরআন সুন্নাহ শিরকের সব রাস্তা, পথ, ছিদ্র বন্ধ করে দিয়েছে। এই জন্য কবর, নবীজি হাদিস শরীফে বলছেন, কবর পাকা করা জায়েজ নেই। কি জায়েজ নেই? পাকা করা কি নেই? জায়েজ নেই, মহাবিপদ। কবর পাকা করা জায়েজ নেই, কবরকে উঁচু করা জায়েজ নেই, কবরে গম্বুজ দেওয়া জায়েজ নেই, কবরের উপর মসজিদ বানানো জায়েজ নেই। নিষেধ করছেন, লাভ করছেন। কেন? এই কবর ভক্তি এটা শিরকের দরজা। কিসের দরজা? শিরকের দুয়ার খোলে, শিরকের ছিদ্রপথ। কাজে কবরে গম্বুজ দেওয়া, কবরকে পাকা করা, কবর উপরে ঘর নির্মাণ করা, কবর উপরে মসজিদ নির্মাণ করা, কবরকে লেপা, লেপে না, লেপা, এসব ভক্তি, এসব ভক্তি অতি ভক্তি। এই অতি ভক্তির পথে কি ঢুকে? শিরক। কবরের মধ্যে কি লাল সালুটা আনো, তা নাই না? পীরের কবর, অমুক খাজা বাবার টবর কি লাগায়? লাল সানু টানায়। কবরের মধ্যে মোমবাতি জ্বালায়, আগরবাতি জ্বালায়, জ্বালায় কি না? এগুলো কি? এ সব শিরকের দরজা। এগুলা ধীরে ধীরে কোথায় নিয়ে যাবে? শিরক, কবর পূজা, কবর সেজদা। কবর যে শুয়ে আছে তাকে মনে করবে মুশকিল কোষা, সে আমার কি করে বিপদ দূর করে, এটা মনে করবে কদিন পরে। আল্লাহকে বাদ দিয়া ওই কবর যে শুয়ে আছে ধরবে, মানে আল্লাহ থেকে বিচ্ছিন্ন করে কর্মুখী করবে, কবরমুখী, ওই খাজাবামুখী করবে, আল্লাহ থেকে বিচ্ছিন্ন করে খাজাবার কাছে নিয়ে যাবে। ইসলামী শরীয়ত এই জন্য সব নিষিদ্ধ করে দিয়েছে, কারণ এগুলো শিরকের কি দরজা, শিরকের ছিদ্রপথ, এই সব পথ বন্ধ করে দিয়েছে। এই জন্য এগুলো করবেন না। কবরে মোমবাতি দেওয়া কেন দিচ্ছে? মোমবাতি, কবরে মোমবাতি কেন? কবর থাকবে সাদামাটা, কবরে আলোকসজ্জা কেন? কবরে আলোকসজ্জা এটা কি? কবর ভক্তি, কবরের প্রতি অতিভক্তি, বাড়াবাড়ি। এই আলোকসজ্জা, মোমবাতি জ্বালানো, আগরবাতি জ্বালানো, এর মধ্যে আতর ছিটানো, এ সব কি? কবর ভক্তি। এই কবর ভক্তি শিরকের দরজা। কিসের দরজা? শিরকের দরজা, শিরকের ছিদ্রপথ। এই পথে কি ঢুকে? শিরক ঢুকে। অনেকে আসে কি করে, যখন কবর থেকে বের হয় সিজদা কইরা, তো পিট করে না, কি করে? এভাবে আসে, পিট করে না। আপনি যখন মসজিদ থেকে বের করেন, পিট করে বেরোন না, তো কবরকে পিট করে না। কি হলো এটা? কবর ভক্তি, অতিভক্তি কবরের। এই কবর কেন করতেছে? কবরের শোয়া আছে, তাকে সে তার কল্যাণ অকল্যাণের মালিক মনে করে, আল্লাহকে মনে করে না, তার কাছে ক্ষমতা মনে করে। এই কবর ভক্তি মানুষের কোন দিকে নেয়? শিরকের দিকে নেয়। এই জন্য ইসলামী শরীয়ত এই সব কবর কেন্দ্রিক যে শিরক, এই শিরককে সম্পূর্ণ কি করে দিছে? নিষেধ করে দিছে। কবরের দিকে যাওয়া, আল্লাহ, হাদিস শরীফ, এগুলো সব হাদিস, কিন্তু আমি হাদিস বললাম না, শুধু অর্থটা বললাম, সব হাদিসে আছে এগুলা। কবরকে সামনেই নামাজ পড়ার জায়েজ নেই। আপনি নামাজ পড়তেছেন আল্লাহকে খুশি করার জন্য, সামনে কি? কবর, এটা নিষেধ, কারণ এটা শিরকের দরজা। হ্যাঁ, কবরের সামনে কি আছে? দেয়াল আছে, মসজিদের দেওয়াল আছে, ওই পারে কবর, এটা জায়েজ। দেয়াল নেই, সরাসরি কবর, কবরের সামনে কি পড়ছেন? নামাজ পড়ছেন, এটা কি? এটা জায়েজ। ডানে কবর, বামে কবর, আপনি নামাজ পড়তেছেন, এটা নিষেধ, এটা শিরকের দরজা। হ্যাঁ, দেয়াল আছে, বড় ওয়াল আছে,
ওয়ালের ওপারে কি আছে? কবর। এটা নিষেধ না। কথা কি বুঝতে পারছেন? এগুলো একটা আমরা সাবধান থাকবো। এগুলো করলে আমার কোনো আমল কি হবে না, ঈমান যদি দুর্বল হয়ে যায়, তাওহীদ যদি দুর্বল হয়ে যায়, তো আমল যাবে কোথায়? আমার নামাজটা কোথায় যাবে? নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার তখন কবুল হবে যখন আমার ঈমান কি থাকবে? তাওহীদ মজবুত। কবরে উৎসব করা, কবরকে কি উৎসব, কবরকে উৎসবের জায়গা বানানো, ঈদ বানানো, ঈদ হাদিস শরীফে আছে, ঈদ বানানো উৎসবের জায়গা বানানো। ওরস করা, ওরসটা কি উৎসব, ওখানে গিয়ে গরু ছাগল নিয়ে খায়, উৎসব করে, হুল্লুর করে, নাচানাচি করে। এই কবর কেন্দ্রিক যে উৎসব, এটা শিরকের দরজা। ইসলামী শরীয়ত এই শিরকের সব পথ রাস্তা বন্ধ করছে, কিন্তু এখন আমরা না জানার কারণে এই পথ খুলতেছি। এই পথ খুললে শেষ পর্যন্ত কোনখানে যাবে? শিরক পর্যন্ত পৌঁছবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিরকের ব্যাপারে এত কঠোর ছিলেন, এত কঠোর ছিলেন, এত কঠোর ছিলেন, শিরকের দরজা এত কড়াকড়িও নবীজি বন্ধ করছেন। নবীজি হাদিস শরীফে বলছেন, লা তাকুমু কামা তাকুমুল আজিম ইউআজ্জিমু বাযুহুম বাযা। মানে কারো সামনে ভক্তি নিয়ে মূর্তির মতো দাঁড়িয়েও না। বুঝেন নাই? কারো সামনে কি ভক্তি নিয়ে হাত বান্ধা, ভক্তি নিয়ে চুপচাপ মূর্তির মতো কি থাকিও না, দাঁড়ায় থাকিও না, যেমন আজীবনা দাঁড়ায় থাকে। এটা শিরকের দরজা। কিসের দরজা? এটা শিরকের দরজা। এটা করবা না। মানে শিরকের ছিদ্র পথগুলো 2000 বন্ধ করছেন, কিন্তু আজকে উম্মত না জানার কারণে ওসব পথে হাঁটছে। নবীজি এক হাদিসে বলছেন, যে ব্যক্তি এটা পছন্দ করে, কামনা করে যে মানুষ তার সামনে মূর্তির মতো ভক্তি নিয়ে দাঁড়িয়ে থাকুক, মূর্তি দেবো দাঁড়িয়েছে, নচড়া নাই, এরকম যেটা পছন্দ করে, কামনা করে যে লোকজন আমার সামনে কি করুক, ভক্তি নিয়ে এরকম মূর্তির মতো কি দাঁড়ায় থাকুক, তো সে ব্যক্তি যেন জাহান্নামে তার ঠিকানা বানায়। কেন? এটা শিরকের পথ। কিসের দরজা? শিরকের দরজা। নবীজি শিরক আসার যত পথ হইতে পারে সব পথ কি করে দিয়েছেন? বন্ধ করে দিয়েছেন। হাদিস শরীফে আরো আছে, এক ব্যক্তি নবীজিকে এসে বলতেছে, নবীজিকে বলতেছে, মা শা আল্লাহু ওয়া শি'তা। কি বলতেছে? মানে আল্লাহ যা চায় আর আপনি যা চান। কি বলতেছে? মা শা আল্লাহু ওয়া শি'তা। আল্লাহ যা চান আর আপনি যা, আল্লাহ যা চান আর আপনি যা চান। তার মানে কি? মানে কথার মধ্যে আল্লাহ নবীকে আল্লাহর সমান বলতে যাচ্ছে। তো নবীজি কি বললেন জানেন? কি বললেন? জালতানি লিল্লাহি নিদ্দান, তুমি কি আমাকে আল্লাহর সমকক্ষ বানাইলা? আমরা কি বলতাম? খুশি হইতাম, বাহ আমার কি করছে পিসাব খাজা বাবা, খুশি হইত। নবীজি কি বললেন? তুমি কি আমাকে আল্লাহর সমান বানাইলা? মানে এই যে শুধু ভাষা, হয়তো পরিষ্কার সমান বলে নাই, কিন্তু ভাষাটা কি বোঝাচ্ছে? সমান বোঝা যাচ্ছে আল্লাহর নবী। সে বলছে কি? মা শা আল্লাহু ওয়া মা শি'তা, মা শা আল্লাহু ওয়া শি'তা, আপনি যা চান আল্লাহ যা চায়। তো নবীজি বলছেন, তুমি কি আমাকে আল্লাহর সমান করলা? এত আল্লাহর সমকক্ষ বানানো শিরক করা। কুল মা শা আল্লাহু ওয়াহদা, এটা বলো এক আল্লাহ যা চায় তা হয়, আমি না, আমি আল্লাহর বান্দা। নবীজি কিভাবে শিরকের পথ বন্ধ করছেন বুঝতে পারছেন? সহিহ বুখারীতে একটা হাদিস আছে, নবীজি বলছেন, আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দের নাম, অপ্রিয় নাম, অপছন্দের নাম কোনটা জানেন? আনতুসাম্মা মালিকুল আমলাক। কি নাম দেওয়া? শাহনশাহ, রাজার রাজা। নাম রাখলো কি? রাজার রাজা। রাজা রাজা কে? আল্লাহ। সব রাজা রাজা কে?
আল্লাহ বলছেন আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দের নাম হলো কোন মানুষের নাম কি রাখা? মালিকুল আমলাক রাখা। সহিহ বুখারীতে আছে। মানে নামটার মধ্যে পর্যন্ত শিরকের গন্ধ, ওই গন্ধটা নবী কি করছেন? নিষেধ করে দিয়েছেন, না এই পথে শিরক আসবে। কি আসবে? শিরক আসবে। নবীজি বলছেন হাদিস শরীফে, গোলাম কি কৃতদাসকে বলছেন, কাকে? কৃতদাসকে। তোমার যে মালিক মুনিব, মুনিবকে রব বলবা না। কি বলবা না? রব্বি বলবা না, সাইয়্যিদি বলবা, আমার নেতা বলবা। তোমার যে মালিক, গোলামের মালিক, এই মালিককে কি বলবা না? রব্বি বলবা না, আমার রব এটা বলবা না। কি বলবা? সাইয়্যিদ বলবা, আমার নেতা, আমার কর্তা, এটা বলবা। তার মানে শব্দের ভিতরে কি আছে? শিরকের গন্ধ। শিরকের কি গন্ধ? নবীজি এটা বন্ধ করে দিয়েছে, এটা বলবা না। তাওহীদ, বিশ্বাস, আকীদা, এই তাওহীদ যত মজবুত হবে, নেক আমল তত বেশি আল্লাহর কাছে কি হবে? কবুল। তাওহীদ যদি মজবুত থাকে, আমল যদি অল্প থাকে, আল্লাহ কি করবেন? কবুল করবেন। কথা কি বুঝতে পারছেন? নামাজের ভিতরে সোতরা রাখার নিয়ম আছে। হাদিস শরীফে সোতরা রাখি না আমরা, না বলছি সোতরা রাখি না? দেখছেন সোতরা যে না হাট লাঠি সোতরা রাখি, যাতে কেউ সোতরা বাইর দিয়ে হাঁটে, ভিতরে না হাঁটে, রাখিনি? হাদিস শরীফের নবী যেটা বলছেন, সোতরা নাক বরাবর রাখবে না। হাদিসে আছে, কি বলা রাখবে না? হয় ডানে রাখো, বাবা রাখো, ডান পাশে রাখো, বাম পাশে রাখো, নাক বরাবর রাখবে না। এতে গন্ধ আসে। কিসের গন্ধ আসে? শিরকের গন্ধ আসে না। আমরা পূজা করি কার? মানে শিরকে ধরে ধরে নবীজি শিরকের সব ছিদ্র কি করে দিয়েছেন? বন্ধ করে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে শিরক থেকে বাঁচার তৌফিক দান করুন। তাওহীদের যে আকীদা, ঈমান, এই ঈমানকে আল্লাহ তাআলা আমাদের মজবুত করে দেন।